এই অন্ধ সাপটা এই দুনিয়াতে নিজের খাবার নিজে খাইতে পারে না, আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছে। মালিক তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দেনেওয়ালা। আল্লাহ আমার তো চোখ নাই, আমি কোথা থেকে খাবার আনবো? আল্লাহর কাছে এমন চাওয়া চাইছি, আল্লাহ করে তোর জায়গা বইয়া খানা পৌঁছায় দিব। বড় পীর আব্দুল কাদের জিলানী, সকল পীরের পীর, সকল ওলির ওলি, তার বাবা আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা, পেটে ক্ষুধা, পানির স্রোতে ভেসে আসতেছে একটা ফল। এই ফলটা দেখি আব্দুল কাদের জিলানীর বাবা, এই ফলটা দেখি তিনি পেটের ক্ষুধার কারণে ফলটা তিনি হাতে নিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার হুঁশ ফিরছে, হাই রে আমি কার ফল খাইলাম, কার গাছের ফল, আমি কার গাছের ফল খাইলাম, অনুমতি তো নিলাম না। হায় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো একটা নাজায়েজ কাম করে ফেলেছি, আমি তো একটা হারাম কাজ করে ফেলেছি। অস্থিরতা শুরু হয়ে গেল। সত্যিকারের মুমিন আল্লাহওয়ালা যারা, গুনাহ যদি হয়েও যায়, গুনাহ যদি কখনো নফসের দোকায় শয়তানের দোকায় হয়েও যায়, সত্যিকারের মুমিন তখন শান্ত থাকতে পারে না, দিলের ভিতরে অশান্তি শুরু হয়। এর আলামত হলো তার অন্তরে ঈমান আছে। শুরু হয়ে গেল টেনশন, টেনশন। নদীর পাড়ে পাড়ে স্রোতের উল্টা চলতে লাগলেন। কোন দিক থেকে ওই ফলটা আসলো, কোন গাছের ফল, মালিককে, সেই মালিকের সন্ধানে তিনি চলতে শুরু করলেন। আর দিলের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। আর শুধু মালিককে ডাকেন আর বলেন, মালিক আমাকে তুমি একটু ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার মালিককে মিলাই দাও, এই ফলের মালিককে মিলাই দাও, আল্লাহ আমাকে মাফ করার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে শান্ত করো। ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন, পেয়ে গেলেন নদীর পারে একটা গাছ। গাছ নয় শুধু, এই ফলের বাগান। ওই বাগানের একটা গাছ থেকে এই ফলটা পানিতে পড়ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে জঙ্গি তিনি বুঝে ফেললেন এই বাগান থেকে এই ফলটা পানিতে পড়ছে, আর নদীর স্রোতে পানিতে ভাসায় ভাসায় ফলটা নিয়ে গেছে। তিনি সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে, যা বলতেছেন সালাম দিয়া, চাচা যান আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি আপনার গাছের একটা ফল না খেয়ে, অনুমতি না নিয়ে খেয়ে ফেলেছি। আমি আপনার অনুমতি নেই নাই, নদীর পাড়ে বসা ছিলাম, আর পেটের ক্ষুধায় ওই নদীর পানিতে স্রোতে ভেসে আসা একটা ফল আমি খেয়ে ফেলেছি। আমি আপনার কাছে এই ফলের জন্য মাপ চাইতে আসছি, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে বলেন কি বদলা দিব। একটা ফলের জন্য আপনি যা চাইবেন তাই আমি বদলা দিতে রাজি। আল্লাহু আকবার। কারণ ফল তো পেটে চলে গেল, এই ফল তো আর দেওয়া সম্ভব নয়, পেট থেকে বের করা সম্ভব নয়। হয় আপনি মাপ দিবেন, নয় আপনি বদলা নিবেন, নয় আপনি বদলা নিবেন, নয় আপনি মাপ দিবেন। যখনই তিনি কথা যায় বলছেন, ফলের মালিক, বাগানের মালিক চিন্তায় পড়ে গেল। এ যুগেও বুঝি এমন আল্লাহওয়ালা খোদাবীর যুবক আল্লাহর জমিনে আছে। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেখুন না, কার প্রশংসা করব, কার গোলামি করব, কার ভয় করব, কারে আওয়াজ দেখো, কারে? वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आते नहीं कुछ कामी हाक ले खुदा दाद, आते नहीं कुछ कामी हाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই মাত্র বাগানের মালিক বুঝে গেল এই যুবক তো যুবক নয়, এই যুবক তো 10টা যুবকের মতো সাধারণ কোন যুবক নয়। কত ফল, কত ফল, বাগান থেকে কত যুবক না খেয়ে খাইলো,
না জিগে খাইলো, অনুমতি না নিয়ে খাইলো, কিন্তু একটা ফল পানিতে বেশি বেশি গেল, তাও এখান থেকে 2 মাইল 2.5 মাইল 3 মাইল দূর সেই পানিতে বেশি আসা ফল খাওয়ার পরে যেই যুবক মাফ নিতে আয়, এই যুবক তো 10টা যুবকের মতো। যেই যুবক যৌবনে আল্লাহর ডরায়, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় পায়, মায়ার নবী বলেন লা ওয়ারাকাল কাফি, ওই যুবক যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় দেয়। কারণ একজন যুবকের সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা, একজন যুবক মানুষের সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা আসমান জমিন তফাৎ, ঠিক না? যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে 1000 গুণ বেশি ভারী হয়। এজন্যই মায়ার নবী দয়ার নবী বলেন, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, অথচ গুনাহ করার শক্তি ছিল, আরেকজনের গাছের ফল চুরি করে খাওয়ার শক্তি ছিল, রাতের অন্ধকারে বন্ধুদেরকে নিয়ে হাঁস চুরি করার ক্ষমতা তার ছিল, এরপরও সে যে করে না আল্লাহর ভয়। এই কথা কই বন্ধু, কেউ দেখবে না, দেখবেন তো আমার আল্লাহ। রাতের অন্ধকারে মালিক দেখবে না, দেখবেন তো আসমানের মালিক। এই কথা ভেবে যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মায়ার নবী কয় ওই যুবক যৌবনী আল্লাহ ওলি হয়ে যায়। লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি, ক্ষমতা ছিল, সুযোগ ছিল, এরপরও যে গুনাহ করে না, সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও যে গুনাহ করে না, মায়ার নবী বলেন সেই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। বুড়া মানুষ চাইলেও তো সব গুনাহ করতে পারবে না, বৃদ্ধ মানুষ চাইলেও তো সব গুনাহ করতে পারবে না। কথা কোন না? ডাব গাছে উঠা একজন বুড়া মানুষ ডাব খাওয়া সম্ভব নেই, কিন্তু একজন যুবক ডাব গাছে উঠা ডাব খাইয়া নামতেও পারে, ঠিক না? অতএব দুইজনে যদি কয় আমি ডাব চুরি করি না, যুবকেও যদি কয় আমি ডাব চুরি করি না, বুড়া মানুষও যদি কয় আমি ডাব চুরি করি না, দুইজনের না করা সমান নেই, না বেশ কম আছে? মাতুন না দিয়ে আপনার সমান না বেশ কম আছে? মুরব্বী মানুষ একজনে যদি কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে কবে ডাব চুরি করবা পরে, আগে ডাব গাছে উঠতে পারো নি, দেখো ঠিক কিনা? বলে ভালো একটা কথা বলছো, ডাব চুরি করো, ডাব গাছে উঠতে পারো নি, না উঠতেই হবে না। আরেকজন যুবক যদি কয় না আমি ডাব চুরি করি না, এর যদি জিজ্ঞেস করা হয় বেটা ডাব চুরি করবে পরে ফারস নিয়ে উঠতে, ওই মিয়া খালি ফারি না, গাছও বুঝে ডাব খাইতাম পারি, ঠিক না? তাইলে এই দুইজনে ডাব চুরি না করা সমান না বেশ কম আছে? এই কথাটাই বুঝাইবার লাগে বলছি। একজন যুবক আর একজন বৃদ্ধ মানুষ, দুইজন মসজিদে এক কাতারে নামাজ পড়তেছে, যুবকও সেজদায় গেছে, একজন বৃদ্ধ মানুষও সেজদায় গেছে, অথচ দুইজনের সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। ওই যুবকের সেজদার আল্লাহ আল্লাহর কাছে 1000 গুণ বেশি ভারী হয়। এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা, যুবক ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা গোসলে জঙ্গি, তখন টাটকা একজন যুবক, টাটকা যুবক, 22 বছর 23 বছরের যুবক, পূর্ণ যুবক, টকবক করে যৌবনে, আল্লাহু আকবার জোরে বলেন। ওই অবস্থায় যুবক তোমাকে গুনার দিকে ডাকবে, ওই অবস্থায় যৌবন তোমাকে অন্যায় কাজের দিকে ডাকবে, ওই বয়সে যুবক তোমাকে যৌবন গুনার কাজের দিকে ডাকবে। সাবধান, মনে রাখো, যদি তুমি তোমার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে ধরতে পারো, ঘোড়াকে যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়াও না, বন্ধু ডাক দিলেই তুমি অন্যায় কাজে যাও না, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয়। একটু আওয়াজ দিয়া বলো কার ভয়? একটু আওয়াজ দিয়া বলো কার ভয়? চেয়ারম্যানের চুকে ফাঁকি দেওয়া যায়, মেম্বারের চুকে ফাঁকি দেওয়া যায়, বাপমার চুকে ফাঁকি দেওয়া যায়, উস্তাদের চুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কার চুকে ফাঁকি দেওয়া যায় না? রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়। রাজা হাঁসের মালিক দেখলো না, কিন্তু আসমানের মালিক দেখছে। ডাব গাছের মালিক তোমারে দেখলো না, কিন্তু আসমানের মালিক দেখছে। এই ভয়টা যেই যুবকের কলি যায়, এই ভয় যেই যুবকের কলি যায়, আল্লাহ নবী রহমতের নবী কয় শুধুমাত্র ওই যুবক ওলি হয় তা না, আল্লাহ পাক কয় লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ-শাবাবু গুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে ওই যুবক, যেই যুবক আমি আল্লাহর ভয়ে যৌবনকে কন্ট্রোল করে
শুধু তারই ওলি বানাই তা না, বরং ওই যুবকের সেজদার কারণে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। একটু আওয়াজ দেখো না মালিকের নামটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক। যে যত বেশি আল্লাহরে সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিব। আমি যত কইব মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমিও তোমারে পাক বানায় দিলাম। এই জবান তোমার নাপাক ছিল, এই হাত তোমার নাপাক ছিল, এই পা তোমার নাপাক ছিল, এই বডি তোমার নাপাক ছিল, কিন্তু আমারে বেশি বেশি করে পাক করার কারণে আমি তোমার সব পাক বানিয়ে দিলাম। তাহলে আল্লাহর সুবহানাল্লাহ কইয়া ডাকলে লস না লাভ? আরো জোরে লস না লাভ? এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা শোনো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা এইবার তিনি বলতেছেন চাচা মাফ করে দেন, নতুবা বলেন কি বদলা নিবেন। সাথে সাথে বাগানের মালিক কই বাবা একটু তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসি। এই বলে মালিক চলে গেল ভিতরে, যে তার বিবিকে বলতেছি বিবি গো আমাদের তো কোনো সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, মেয়েটাও উপযুক্ত, আমার মেয়েটাও বড় দিনদার, আমার মেয়েটাও বড় আল্লাহওয়ালি, বেপরদায় চলে না, বেপরদায় চলে না, বেগানা পুরুষকে দেখে না, বেগানা পুরুষও আমার মেয়েটাকে দেখে নাই, আমার মেয়েটা বড় দিনদার আল্লাহওয়ালা, এমন একটা উপযুক্ত ছেলে তুমি আমি খুঁজতেছিলাম, আল্লাহর কাছেও চাইতেছিলাম, এমন চাওয়া চাইছি, আল্লাহ এমন উপযুক্ত একটা ছেলে আমাদের বাড়িতে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। যেরকম চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় না দেয় না? হ্যাঁ, আমরা চাওয়ার মতো চাইতাম হইতে পারি, চাওয়ার মতো ওই মা বাপে কেমন চাওয়া চাইছে, আল্লাহ আমার মেয়েটা যেমন এমন একটা ছেলে মিলে দাও, এমন চাওয়া চাইছে। আল্লাহ খালি মানুষের ঘটক দিয়া খবর দিছে না, বরং জামাই নিজে বাড়িতে আইছে। তাহলে চাওয়ার মতো চাইতে হয় কার কাছে? একটু জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। বাইরে বন্ধুরা জন্য বলি, ওই যে ওই ডাকাতের দল ডাকাতির জন্য বের হয়েছে, ডাকাতের দল ডাকাত সর্দার সহ বের হয়েছে। হঠাৎ করে ডাকাত সর্দার একটা লক্ষ্য করলো, একটা কাক একটা খেজুর গাছের মধ্যে যায় বসে, মরা খেজুর গাছ, খেজুর গাছের মাঝে যায় বসে, বসে আবার উড়াল দিয়ে আর একটা খেজুর গাছে যায়, যাইয়া ওই পাকা খেজুর গাছ থেকে একটা খেজুর মুখে নেয়, নিয়ে ওই মরা খেজুর গাছে যায় কাকটা বসে, সেই খেজুরটা কই রাখে কেউ জানে না, খেজুরটা ওইখানে রেখে আবার খেজুর গাছে যায়, পাকা খেজুর গাছে যায়, আরেকটা খেজুর নেয়, নিয়ে আবার ওই মরা খেজুর গাছে কাকটায় খেজুরটা রেখে আবার যায়। ডাকাত সর্দার কয় ঘটনাটা কি, এটা একটু আমার বুঝতে হবে, দাঁড়া তোরা একটু দাঁড়া, আমি তো একটু বুঝি। এই বইলা ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উঠলো, ওইটা দেখে মরা খেজুর গাছের ঝুপড়ির মধ্যে একটা অন্ধ সাপ, বিশাল বড় একটা সাপ, চোখে দেখে না, ওই সাপটা হা করে আছে, আর ওই সাপের মুখের মধ্যে কাকে খেজুর নিয়ে দিতেছে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই অন্ধ সাপটা এই দুনিয়াতে নিজের খাবার নিজে খাইতে পারে না, আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছে। মালিক তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দেনওয়ালা, আল্লাহ আমার তো চোখ নাই, আমি কোত্থেকে খাবার আনবো? আল্লাহর কাছে এমন চাওয়া চাইছি, আল্লাহ এরপর তোরে জাগাত বইয়া খানা পৌঁছায় দিব। আমি আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠাইছে, মানুষ পাঠাইছে আল্লাহ পরে, রিজিক পাঠাইছে আগে। সন্তান দুনিয়াতে আগমন করে, একটা বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আইসেই দেখে মার বুকে তার জন্য আগে থেকে আল্লাহ খানা রেডি রাখছে। সন্তান আগে আসে না মার বুকে দুধ আগে আসে? দুধ আগে আসে, কারণ খাবার আল্লাহ আগে পাঠায়। আল্লাহু আকবার জোরে কর। এই কথা বোঝানোর জন্য বান্দা রিজিকের জন্য পাগল হবি না, রিজিকের জন্য আমি আল্লাহকে ভুলবি না। নানা হারাম পন্থায় তুই জীবিকা তালাশ করবি না, সুদে টাকা লাগাইবি না, ঘুষে টাকা লাগাইবি না, সংসার কেমনে চলবে এই চিন্তা করে তুই সুদে টাকা লাগাইস না। আমি আল্লাহ করে না করি, কারণ রিজিক তোর হাতে না, রিজিক হলো আমি আল্লাহর হাতে। ঠিক কিনা জোরে কর। হারাম পথে যাস না, নিজে রিজিক তালাশ করে লাভ নাই। বান্দা হারাম পথে তুই কোনোদিন রিজিক খুঁজবি না, তোর রিজিক আমি আল্লাহ হালাল পথে খুঁজলেই তোর রিজিক পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।
আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাযলিক লিমানিল মুলকু তুকুইতু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জামিনি তু খুদা বন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বদাই বরি আজ তু চিরাই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জ নিওয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ ফুকদন ও খুফতন বরি আজ তুহমতে মুরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে রিজিক কার হাতে? একটু জোরে বলেন কার হাতে? রিজিকের জন্য সুদে টাকা লাগাইবেন, আরো জোরে কোন সুদে টাকা লাগাইবেন। যেই করে সুদ যায়, যেই করে সুদ খায়, এই করে কোনোদিন রহমত ঢুকে না, ঠিক কিনা জোরে বলেন। সুদখোরদের পেটের ভিতরে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবো, পেট থাকবো বিষাক্ত সাপে ভরা সুদখোরদের। এই সাপগুলা তার নাক দিয়ে মুখ দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হাসরের ময়দানের মানুষগুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার্কা আমরা সুদখোর ছিল, এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে। এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরকে দিবেন। কে সুদখোর? কই সুদে যে টাকা লাগায় এও সুদখোর, যে সুদের টাকা আনে এও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের টাকা লিখে রাখে এও সুদখোর। তাহলে সুদখোর কয় দল? এ ভাই যুবক আওয়াজ দাও, সুদখোর কয় দল? খালি যে সুদে ব্যবসা করে এ সুদখোর না, যে সুদের টাকা আনে এও সুদখোর। ভালো করে বুঝে। হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই যে চার দল, নবীজি চার দলের কথা বলেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদের টাকা খায়, মুকিলাহু যে সুদের টাকা আনে, ওয়া কাতিবাহু যে লেখে, ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে। এই চার দল কিয়ামতের ময়দানে সুদ করিব, এদের পেট ভরা সাপ থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে সুদের লেনদেন যেখানে হয় এখানে তাকনো দিত না, ঠিক না জোরে হয়? সুদের মাত কথা হইতেছে এই মাত হুননো যাইত না, ঠিক না? সাক্ষী থাকা তো দূরের কথা, হুননো যাইত না, এখানে থাকুনই যেত। যদি খালি আমি শুনি যে সুদের মাত কথা হইতেছে আর আমি শুনে রাখছি, হে বলিস বাবা তোমার সাক্ষী রেখে দিলাম, আর আমিও বললাম সাক্ষী, কেমন বলো আমি কুস্তাব না, এরপরও আমি সুদ করিলাম, ঠিক কিনা? সাবধান মহিলা মা বোনেরা, আজকাল পুরুষ না খালি মহিলায় ওষুধ খাওয়া শুরু করছে। একদিন তো ওষুধের টাকা লাগাই না, মহিলারাও লাগাই না। নাউজুবিল্লাহ। আর খালি কান্দাকাটি, আল্লাহ হুজুর, হুজুর জামাইয়া খালি মারে, হুজুর জামাইয়া খালি বাংলা গাইল দে। তোমার কি জাত গাইল নিত? কি জাত গাইল নিত? তুমি সুদের টেকা লাগাইবা, জামাইরে না জানাইয়া টেকা বাড়াইতে, খালি বাড়াইতে, জামাইয়া কুস্তি জানে না, তুমি টেকা বাড়াইতেছো। এদিকে তোমার টেকা বাড়তেছে, আর এদিকে আল্লাহ জামাইয়ের হাতের শক্তি বাড়াইতেছে। তোমার কি টাইম নাই? প্লাস মাইনাস হওয়ার লাগবে না। কেন মুসলমানের ঘরে আজকে শান্তি? কেন জামাই বোন মধ্যে মিল নাই? তালাকের সঙ্গে কেন বাড়তেছে? শহরে বন্দরে তো এখন বেড়াইতে আর তালাক দেয় না, খালি বিটিনতে তালাক দেয়। উড়াদুরা তালাক, উড়াদুরা। হাজি সাহেব বললে জিগাই কিতা খবর, অবস্থা খারাপ, দম নাই, খালি তালাক হইলে এখন লাগতেছে। 2 দিনও যায় না একটা বিয়া, 2 দিনও যায় বিয়া বাঁধতেছে। এই কারণে হারাম ঘরের ভিতরে ঢুকতেছে, হারাম যেমন জামাই তেমন বউ, সবাই খাইতেছে। এই ঘরে রহমত বরকত আল্লাহ উঠাই নিছে। বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। ভাইরা আমি আগেই বলেছি, আগুন লাগছে শেরপুর, ফানি সারা জীবন ফরিদপুর দিলেও আগুন নিভত না। সারা জীবন না, গঙ্গা নদীর পানি আনতে ডাইলে দেন আপনি ফরিদপুর, আগুন তো শেরপুর, আপনি পানি দেন না, বঙ্গোপসাগরে পানি নিয়ে পালাই দেন। শেরপুর যদি পানি না দেন, ফরিদপুরে পানি দিলে হইব? তাহলে যেখানে আগুন এখানে মাঝে পানি লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে পানি ভরার জন্য পাগল, হুজুরে পানি ভরা দেয়, লাভ হয় না। হুজুরে পানি ভরায় লাভ হইব কিন্তু আমার ঘরে আগে সুদ বন্ধ করো, এরপরে তো পানি ভরায় কাম হইব। আমার ঘরের সুদ বন্ধ করো, আমার ঘরে বেফরদা বন্ধ করো, আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো, তবে তো হুজুরের কোরআন, হুজুরের পানি পড়া, হুজুরের তাবিজ পড়া এগুলা কাম হইব। হুজুরের তাবিজ পড়া তো যায়, আমার ঘরে ঢুকতো, গিয়া দেখে দরজা নাই, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আমার ঘরে টেলিভিশন চলে প্রতিদিন প্রতি রায়, নির্ধারিত টাইম মতো। মহিলারা এরকম আছে, মা বোনটা আমার উপরে আজকে খেপাতে খেপতেছে, আল্লাহ জানে। অনেক মহিলারা আছে ফাঁক শাক আগে কইরা লায়, টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবা হবে।
এই রুটিন জানা আছে, এই টাইম জানা আছে, কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াত করতে হবে, এই রুটিন নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। অথচ প্রতিদিন নাটক চলতেছে, প্রতিদিন মোবাইল চলতেছে, প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হইতেছে, রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নেই। কেমনে আমার হুজুরের হানি ফরাকে আপনার করে ঢুকতো, গিয়া দেখে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। আল্লাহর কোরআন তো গজবের দরজা দিয়ে ঢুকে না, কোরআন তো রহমতের দরজা দিয়ে ঢুকে। আগের জমানায় যে ওলামায়ে কেরাম ফু দিলেই কাম হইতো, ওই সময় মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল। ফজরের পরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা হতো। আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ? কি ভাই অসুবিধা দিতেছে? মেহমান নিয়ে আসো, শেষ দিয়ে দিচ্ছি ঘটনাটা, একটু মনোযোগ দিয়ে শুনে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, এ যুবক যেই মাত্র বাগানের মালিক তার বিবিকে বলল, বিবি গো, চাওয়ার মতো চাইছি, আল্লাহ পাঠায় দিছে আমাকে ঘর। কারে কয়? ছেলে উপযুক্ত ছেলে। কেমন ছেলে? কয় এমন ছেলে। বিবি সাহেব কয় তাহলে সারণ যাইতো না, ঠিক না? সারণ যাইতো না, এরকম ছেলেই দরকার। যাও তাড়াতাড়ি আটকাও। বাগানের মালিক আইসা বলতেছে, যুবক, ও যুবক, তুমি যে অন্যায় করছো, তুমি যে অপরাধ করছো, আমার বাগানের একটা ফল খাইছো, আমার অনুমতি না নিয়া, এটা আমি মাফ করতাম না। কি করতো না? কয় মাফ না করলে বদলা নেও। কয় বদলাও নিতাম না, ফল দেও, পেট থেকে বাইরে। কয় চাচা এটা কেমনে সম্ভব? কয় ঠিক আছে, এটা যদি সম্ভব না হয় তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত যদি মানো তাহলে আমি তোমার মাপ দিব। কয় কি শর্ত? আপনি বলেন, যা বলবেন আমি তাই মানবো। বাগানের মালিক কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলেই আমি তোমাকে মাফ করে দিব। আবু সালে জঙ্গি কয়, চাচা আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো, এই শর্ত মানার জন্য আমি রাজি আছি, যে কোনো শর্ত মানতে আমি রাজি, তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আসামি হতে চাই না। একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। একটা কবিরা গুনাহ যদি কেউ করে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না না, আমি পারবো না, পারবো না, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি যা বলেন আমি তাই মানবো। বাগানের মালিক কই ঠিক আছে, তাহলে শোনো, তবে যে তুমি রাজি হয়েছো, আরো কিছু সমস্যা আছে। আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা, তুমি যে রাজি হয়েছো, আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা, অনেক সমস্যা। উদ্দেশ্য হলো বাবা এই জিনিসটা বোঝা, যুবক কতটা মনে প্রাণে রাজি হয়েছে, কতটা আল্লাহরে ভয় করে, কতটা জাহান্নামের আগুনকে সে ভয় করে। অনেকগুলি সমস্যা আছে। কি সমস্যা একটু কর। প্রথমেই মেয়ের বাপায় কয়, বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। এইবার তুমি বলো, অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা? অবসরে জঙ্গি কয়, আমি অন্ধ হলেও তাকে বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি। আল্লাহু আকবার। মালিক কয়, ২ নম্বর আর একটা সমস্যা আছে। বলে কি? আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয়, বুবা হলেও আমি রাজি। আরো সমস্যা আছে। কই কি? আমার মেয়েটা কালো, জমের কালো। কয় আমি তাতেও রাজি। আরো সমস্যা আছে, আমার মেয়েটার পা নাই, নুলা। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবাই কয়, আমি তাতেও রাজি। কই যত সমস্যা থাক আমি রাজি, কারণ দুনিয়ার এই সমস্যাগুলি বেশি দিনের জন্য নয়। হয়তো ৬০-৭০ বছরের হায়াতের জীবন নিয়ে আসছি। এই ৬০-৭০ বছরের হায়াতের জীবন একজন অন্ধ বউকে নিয়ে আমার কোন রকম কেটে যাবে, একজন আতুর লোলা বউকে নিয়ে হয়তো কোন রকম কেটে যাবে। কিন্তু যদি তুমি আপনি আমারে মাফ না করেন, তাহলে তোমার আর পরে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে। সেই আগুন আমি সইতে পারবো না। এতদিন আমি জাহান্নামের আগুনে সেটা সহ্য করতে পারবো না। এর চেয়ে ৬০-৭০ বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাবো। সুবহানাল্লাহ। এবার বাগানের মালিক কয়, ঠিক আছে বাবা, তাহলে রেডি হও। বিয়ের আয়োজন হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বাসর ঘরে ঢোকার জন্য আব্দুল কাদের জিলানীর আব্বা
আবু সালেহ জঙ্গিকে পাঠানো হয়, বাবা যাও, এই করে তোমার বিবি, এই করে তোমার নতুন বউ। তিনি ঢুকবেন বাসর ঘরে, ঢুকতেছেন, ঢুকা মাত্রই দেখা যায় বাসর ঘরের সেই পালঙ্গি বসা একজন রূপসী সুন্দরী মেয়ে। এত সুন্দর তার রূপে যেন পুরা গল আলোকিত হয়ে গেছে। তাকায়া আল্লাহ তাকাইয়া সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালেহ জঙ্গি, ইনি দেখাই লোকের জবাব দিতেন, দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছেন ভয়ে। হায় আমি কার ঘরে ঢুকলাম, হায় আমি ভুলে কোথায় ঢুকলাম। বাহিরে এসে কাঁপতেছেন, শ্বশুর দাঁড়ায় আছে বাহিরে, কয় বাবা কেন, কি হইছে, কাঁপো কেন? বাবা আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন? কয় আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে, কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো, কুৎসিত কালো। আমি ঘরে ঢুকলাম, দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে, হরিণীর মতো তার দুটো চোখ। আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে, তার চোখ নেই। আমি গেলাম, যাই দেখলাম আমার এত সুন্দর করে কথা বলতে পারে না, ঠিক না? আবার বল দেখ, শুনলাম তার পা নাই, তাও আমি দেখলাম পাও বিছালো। অতএব বাবা এটা আমার বিবি হতে পারে না, মনে হয় আমি ভুল করেছি, নতুবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছে। সাথে সাথে শ্বশুর কয় বাবা আয়, বাবা আয়, বুকে আয়। বহুদিন যাবত আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে মিলায় দেয়। এ বাবা আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহ ওয়ালি, আমার মেয়েটা আল্লাহর বড় পেয়ারা। কারণ আমি তার অন্ধ বলেছি, জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য তারে অন্ধ বলছি। জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য তারে বোবা বলছি। জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না, এজন্য তারে কালো বলেছি। সবসময় অন্ধকারে যেন ছিল, পর্দার বাহিরে পা দেয় নাই, এজন্য তারে লোলা কইছি, পা নাই। মূলত এগুলা কোনোটাই আমার মেয়ের কাছে নাই। আমার মেয়েটা ছিল আল্লাহ ওয়ালি, বড় দিনদার। তোমার মতো একজন যুবক, যেই যুবক একটা ফল খাওয়ার পরে, পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এতদূর পাড়ি দিয়ে আমার কাছে আসতে পারছো আল্লাহর ভয়ে, তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম। এজন্য বলে যুবক, যেমন মা যেমন বাবা, এমন বাপ মার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি, এমন মা বাবার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছেন। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ করেন নাই। ইবাদত করে করে কেউ যত যা কিছু হোক, আব্দুল কাদের জিলানী হতে পারবে, কিন্তু নবী হতে পারবে না। আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন, আব্দুল কাদের জিলানীর দরজা বন্ধ করেন নাই। এখনো যদি আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হও, আব্দুল কাদের জিলানীর মার মতো একজন মা হও, তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে জন্ম দিবে, ঠিক না? হ্যাঁ, নবী আসবে না কিন্তু জিলানী আসবে না এমন কথা নাই। আজও জিলানী আসতে পারে, আজও মাদানী আসতে পারে, আজও হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আল্লাহর ওলির মতো ওলি আসতে পারে। ওলি আসার দরজা আল্লাহ খোলা রাখছে, নবীর দরজা বন্ধ। শর্ত একটাই, ওলির বাপমা যেমন এমন বাপমা হও। আল্লাহ এখনো তোমার গর্ভ থেকে ওই মদনীর মতো সন্তান আল্লাহ দান করো, ঠিক না ভাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাক্কিদানিহি আও ইউনাসসিরানিহি। ওই আব্দুল কাদের জিলানীর আম্মা 18 পারার হাফেজা, 18 পারার হাফেজা, সন্তান পেটে আছে আব্দুল কাদের। 18 পারা কোরআনের হাফেজ, কোরআনের তেলাওয়াত করতেন। যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, পেটে সন্তান থাকার পরে, পেটে সন্তান থেকেই মার কোরআন তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। মা দুধ খাওয়াইতেন, দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করতেন, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকতো। এই তেলাওয়াত শুনতো, সন্তানে মার দুধও খাইতো, দুধও খাইতো, মার মুখে কোরআন তেলাওয়াত শুনতো। শুনে শুনে সন্তান হাফেজ হয়ে গেছে। দুধ পান করা অবস্থায় মা যত পারার হাফেজ, সন্তানও হয়ে গেছে তত পারার হাফেজ। না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, পাত্র যেমন, এই পাত্রের আসর এই জিনিসের উপরে পড়ে কি পড়ে না? মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যায় পড়বে, বাবা যেমন হয় বাবার আসর যায় সন্তানের উপরে পড়বে। এজন্য বলি যুবক,
আদর্শ একটা সন্তান যদি তুমি চাও, আগে একটা আদর্শ বাবা হও। আদর্শ বাবা যদি হও, আদর্শ একটা সন্তান তুমি পাবা। যদি আদর্শ বাবা হতে না পারো, আদর্শ সন্তান পাওয়াও কঠিন, ঠিক কিনা জোরে বলো। এজন্য বলি, সন্তান জন্ম দেওয়ার পরই বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও, হাই স্কুলে ভর্তি করো। নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রয়েছে, কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে। কিন্তু এই 5 বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে এই 5 বছরে কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আখিরাতের চিন্তার ফিকির নিয়ে আসে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে। এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকায় দেওয়া হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে। এই স্লোগান যদি কোনো সন্তানের কলিজায় দেওয়া হয়, আর এই কলিজায় লিখালে যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না, ঠিক না? যেই ডাক্তার মনে করে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন, এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। অযথাই আপনার টেস্ট দিবে না, লাগে না টেস্ট একটাও, দেয় 10টা। উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইব ততটা থেকে ডাক্তারের পার্সেন্টেজ আইব। এইবার তুমি খেত বেসো আর জমি বেসো আর যা করো, এটা ডাক্তারের আয় আর যায় না। সিজার নরমাল ডেলিভারি কেস, কয় সিজার লাগবো, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। অথচ ডাক্তারে জানে বাচ্চার পজিশন বালা, সিজার লাগে না। নরমাল ডেলিভারি হইলে বিল কম, আর সিজার হইলে 20,000 30,000। এই 20-30,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার সিজার করতে হবে মিথ্যা রিপোর্ট দেয়, বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হইছে না ডাকাত হইছে? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? এজন্য বলি, শিশুকালটা তারে 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ায় তারে ডাক্তার বানাও। বলি, যার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে, আমার এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। অতএব মানুষের জীবন নিয়ে কখনো চিনিমে না খেলা যাবে, মিথ্যা রিপোর্ট কোনোদিন দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, রডের বদলা কোনোদিন বাঁশ দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এটা হলো বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। নাম, ধর্মীয় নাম, আকিকা দেওয়া, এটাও আসতো বহু হুনসইন, এগুলো তো করবাওই। ধর্মীয় একটা নাম রাখতা, সন্তান হওয়ার পরে আকিকা দিতা, হ্যাঁ, আলেম উলামার কাছ থেকে নাম নিতা। এখন তো আর আমরা নাম হুজুরের কাছে নিয়ে আনি না, নাম নিজের ওই রেখেলাই এই কাম করিন না। নাম ভালো একটা নাম, অর্থবোধক নাম, আলেমের কাছ থেকে নাম রাখবা। তারপরে মূল যে কাজটা বাপমার, ঘরের পরিবেশটাও ধর্মীয় পরিবেশে তারে দেখায় দেখায় বড় করো। কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করে গালাগালি করো না। জামাই যদি বউরে বাংলা গাই দেয়, এই বাংলা গাইলো এই শিশু বাচ্চাটার কানে গিয়ে রেকর্ড হয়, চৌকেও রেকর্ড হয়। এই বাচ্চায় গাই শিখে শিখে বড় হইব। এই বাচ্চায় কোনোদিন বাপ মারে শ্রদ্ধা করতো না। বাচ্চা কাচ্চার সামনে যদি স্বামী স্ত্রী ঝগড়া করো, সাবধান, ঘরটা তার প্রথম বিদ্যালয়। এই ঘর থেকে যা দেখতেছে শিখতেছে, এরপরে যখন পড়ালেখার বয়স হইব, তখন তার প্রথম পড়ালেখা শুরু হইব মাদ্রাসা শিক্ষা দিয়ে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে দেখা।